সৌদিতে 10 টাকা দিই চেকপোস্ট পার হয়েছি 65 কিলোমিটার দূরে আইছি। তো একটা গাড়ি পাইছি সৌদি 15 টাকা দিয়ে গাজাইল কবি নামা দিব এই গাড়িটা। তো নামাজ পড়ে যাইব হে। আর এখানে দেখুন দোকান অনেকগুলা সবজি পটল বিক্রি করতেছে বাংলাদেশি ভাই। পুরো এলাকা ঘুমাইতে আছে। তো এখন বাজে 5টা 4:54 বাজে 4:54 বাংলাদেশ টাইম 7:54। তো চলে আইসি আলহামদুলিল্লাহ 3 ঘন্টা লাগছে বরাবর 2টার দিকে রওনা দিয়েছি। তো এখন যাবো মেন রোডের থেকে যাইয়া ওইখানে মাহাত্তা আছে, মাহাত্তার কাছে যাই দাঁড়ামো, মানে পেট্রোল পাম্পে দাঁড়াই। ওইখানে দেখবো গাড়ি পাই কিনা। তো ভাঙি যাইতে হইব। আর এদিক দিয়েও রোড আছে, ওটা হচ্ছে আলবাহা এখান থেকে 60 কিলোমিটার দূরে। তো এখান থেকে তাইফ যাইতে কাছে হইব, আলবাহা গেলে আবার আলবাহাতে আবার তাইফ যাইতে হইব। তো আমি এদিক দিয়ে যাবো, এখান দিয়ে হাদ্দাত, এরপরে হচ্ছে বেনি মালিক, এরপরে হচ্ছে গাজাইল, ওই তাইফ যাবো হচ্ছে সমস্যা। আর এদিক দিয়ে যাইলে তো আলবাহা 60 কিলোমিটার আমি যাইতে হইব। কিন্তু ওইখানে আলবাহা গেলে গাড়ি পামো, বাসও পামো, ট্যাক্সিও পামো। তো এখান দিয়ে ভাঙি যাই দেখি, এখান দিয়ে যাইলে আমার লাই কাছে হইব যদি গাড়ি পাওয়া যায় আর কি। তো এখন হাঁটি যাইতেছি মাহাত্তার দিকে, প্রায় 30-40 মিনিট লাগবো। পাহাড়ি এলাকা তো উপর নিচে এ কারণে। আর এখন বাড়তেছে 2:20 মনে হয়। তো 2:20-এর দিকে বাইরে এসেছি। এবার ইনশাল্লাহ দেখি কয়টা বাজে যাই ফুসি, 2:21 বাজে। দেখুন রোডে চলে আসছি। আর রোদ যাই আছে, রোদের হিট নেই। ওই কহিলের বাড়ি হচ্ছে উপরে, দেখুন গাড়ি নেই, পুরো খালি। দেখুন কত সুন্দর ক্ষেত করে দেখছে, পুরো মাজরা কি সুন্দর করে দেখছে। ওই ট্র্যাক্টরও আছে, এদিকে শাকসবজি লাগাইছে নতুন করে। আর জানার মতো দিয়ে দেখছে আঙ্গুর গাছ, সাথে আছে আনার গাছ। এগুলো বাংলাদেশিরা করে, চিনি আমার সাদিকরা। রাস্তা পুরো গাড়ায় খালি, গাড়ি গোয়া কোনো নামগন্ধ নাই। রাস্তা থেকে বাড়িগুলো কত নিচে। তো এদিকে হচ্ছে তাইফ, আর এদিক দিয়ে যাইলে হচ্ছে আলবাহা। তো আমি এদিক দিয়ে যাবো, তাইফ কাছে। আর মাহাত্তায় চলে আসছি, মাহাত্তা হচ্ছে সামনে পেট্রোল পাম্প। আর এখানে রাস্তার সাইডে দাঁড়ামো, তো দেখি কোনো সৌদি নেয় কিনা, টাকা নিয়ে দিব, সমস্যা নাই। তারপরে দেখি মাহাত্তার এখানে চলে আসছি, প্রায় 3টা বাজে গেছে। গাড়ি 1-2টা আছে মোটামুটি। এখানে আধা ঘন্টা ধরে দাঁড়া দিয়েছি, এখনো গাড়ি গোয়া পাই নেই, একটাও দাঁড়ায় নেই। আর সামনে হচ্ছে চেকপোস্ট, এই কারণে বেশিরভাগ গাড়ি খাড়ায় না। আর 2000 মিটার দূরে হচ্ছে চেকপোস্ট, এই কারণে গাড়ি দাঁড়াইতে চায় না। মানে এখন হজের দ্বারা তো এলে সমস্যা বেশি, চেকিং বেশি, এর লাগে গাড়িও দাঁড়াইতে চায় না। প্রায় 4:30 বাজে গেছে, তো এখনো গাড়ি পাইনি, 1.5 ঘন্টা হয়ে গেছে। মানে আলবাহা দিকে যাইবার গাড়ি পাই, কিন্তু এদিকে যাইবার গাড়ি পাই না। চেকপোস্টের দ্বারা মানুষ উড়াইতে চায় না, হচ্ছে সমস্যা। সৌদিরাও ভয় পায় হজের সময়, তো এর কারণে। আমার তো সব কিছু ঠিক আছে, তারপরও কি করবো, এনে দাঁড়াই দিছি। সৌদিতে 10 টাকা দিই চেকপোস্ট পার হয়েছি, 65 কিলোমিটার দূরে আইছি। তো এখানে 10 টাকা দিয়ে আইছি। আমার তো তাসরি আছে, তো মক্কা যেতে কোনো সমস্যা হবো না। চেকপোস্টে তাসরিয়া দেখাইছি, সৌদিকেও আইডি চেক করে, মানে প্রচুর চেক। হে নাম আসছে একটু রাস্তার নিচে, অন মেইন রোডে যাইতেছি। তো হে বলছে যে 10টার দিকে হে তাইফ যাইব, যদি আমি থাকি তাহলে আমার লয়ে যাবো তাইফ। আমি কইছি গাড়ি না পাইলে কল দিব। এটা হচ্ছে বেনি মালিক। তো 5টার দিকে গাড়ি পাইছি, এখন বাজছে 5:30। আধা ঘন্টা লাগছে আইসি যে বেনি মালিক আইসি গেরিয়া। তো মাত্র 30 কিলোমিটার আইসি, আরও তাইফ যাইতে প্রায় 180 কিলোমিটার। মক্কা প্রায় 250 কিলোমিটার দূরে। ও এই হচ্ছে অবস্থা, সন্ধ্যাও হয়ে যাইতেছে। যত তাড়াতাড়ি তাইফ যাইতারি এত ভালো। তাইফের দিকে ওইখান থেকে মক্কার গাড়ি পাওয়া যাইব। আমার মতো আরেকজন দাঁড়িয়ে দিচ্ছে এদিকে, ইয়েমেনি রাস্তার সাইডে। দেখুন হেও গাড়ি লেগে দাঁড়িয়ে দিছে, গাড়ি পায় না মনে হয়।
এখানে আড়ি আড়ি যাইতেছে, মাথার মধ্যে ব্যাগ একটা লই। ওফো, পাহাড়ি এলাকা, কষ্ট কে দেখে বলেন। এখন বাজছে 5:30। যদি গাড়ি না পাই তাহলে 10টার দিকে ওই সৌদির লগে নাম্বারও দিয়ে দিছে, কইছে যা হয়ে কল দিবে লাই, এই 10টার দিকে রওনা দিব। তো দেখি না পাইলে এর লগে যাইতে হইব। 60 টাকা কইছি আমি দিব, এ কইছে 100 টাকা, আমি 60 টাকা কইছি। তো দেখি ইনশাল্লাহ পাই যাবো মনে হয়। এখান থেকে আর একটু সামনে যাবো সাইয়াদা, আরও 20-30 কিলোমিটার দূরে। ওইখান থেকে তাইফের মোটামুটি গাড়িটাই পাওয়া যায়, ওইখানে গাড়ি ভালো আছে। তো ওইখানে পর্যন্ত যাইতে পারলে হয়েছে। ইয়ার পরে আর একটু যাইতে পারলে আরও 50 কিলোমিটার দূরে যাইতে পারলে গাজাইল কয়। তো গাজাইল যাইতে পারলেও গাজাইল থেকে গাড়ির অভাব নাই। ওইখান থেকে আলবাহার থেকেও গাড়ি আসেছে, ওটি গাজাইল দিয়ে যায়। তো আলবাহার গাড়িও পাবো, ওইখানে গাড়ি অনেক, মেন রোড। অনেক উঁচা কিন্তু গাড়ি, অনেক উঁচা। আমি গাইড করে আইছি বাংলাদেশি ভাই, এনে পর্যন্ত আগা দিছে, কইছে যে গাড়ি না হাইলে আরেকটু আগা দিব হে হাদ্দাত পর্যন্ত। তো এখানে দাঁড়াই দেখি গাড়ি পাই কিনা। 3টার দিকে রওনা দিছি, এখন মাত্র আইছি প্রায় 40 কিলো। তো এখন 6:30 বাজে, মানে গাড়ি পাইলে তো সমস্যা নাই। আর মনে হয় তাইপ যায় মক্কা যায়, মক্কা এতক্ষণে মক্কার কাছে আছি, কিন্তু গাড়ি না পানে মনে হয় 40 কিলোমিটার আইছি মাত্র। ফানির গাইড করে আইছি হিন্দি তো এমনি কার করে আইছি। তো এই হচ্ছে সমস্যা, সন্ধ্যা হয়ে যেতেছে, সন্ধ্যা হলে এদিকে আর গাড়ি পাওয়া যাবে না। এটা হচ্ছে মেন সমস্যা, সন্ধ্যার আগে তাইফের কাছাকাছি যাইতে হবে, নাহলে রাস্তার মধ্যে বসে দেখতে হবো। এটা হচ্ছে সমস্যা। যে গাইড করে আইছি মাস্টারি ড্রাইভার আছে, বাঙালি আছে, তো উড়াইছে ওইখানতে। তো এটা হচ্ছে সাইয়েদা আইসি, এখান থেকে ইনশাল্লাহ পাবো গাড়ি, দেখি পাই কিনা। এখানে তো গাড়ি দাঁড়ায় অনেকগুলা, মানে তাইফের গাড়ি পাওয়া যায় এখান থেকে। তো সন্ধ্যা হয়ে যাইতেছে, সূর্য ডুবে গেছে, দেখি কয়টা বাজে যাইতে যেতে আল্লাহ জানে। লোক নিয়ে আসলে এখানে নামা দিতাম, তো এখান থেকে গাড়ি পাওয়া যেত, মানুষ তাইফ যেত, মক্কা যেত। তো এখানে দাঁড়ামু, আর ওই গাড়ি এখন পর্যন্ত গেছে আইছে, আজ যাইব না হে বলে, এ কারণে নামি গেছি হেরিনতে। টাকা ছাড়া টাকা নেই, ওই গাড়িও টাকা নেই, বাঙালি পানির গাড়ি, এটাও টাকা নেই, শুধু 10 টাকা লাগছে একজন দূর পর্যন্ত আসা। ভাই সন্ধ্যা হয়ে যেতেছে, একটা গাড়ি পাইছি সৌদি 15 টাকা দিয়ে, গাজাইল কবি নামা দিব এই গাড়িটা। তো নামাজ পড়ে যাইব হে। আর এখানে দেখুন দোকান অনেকগুলা, সবজি পটল বিক্রি করতেছে বাংলাদেশি ভাই, আম, মিশমিশ, টমেটো, দোকান লই বসে দিয়েছে। সৌদি কিতে কিনতে আছে কে জানি। তো ওইখানে যাই, ওইখান থেকে আবার গাড়ি খুঁজতে হইব। গাইজ এখন নামা দিছে হে কুপির নিচে গাজাইল। তো এখান থেকে এটা হচ্ছে আলবা থেকে আইছে রোডটা, আর নিচেরটা আইছে খিদমা রোড, মান্দাক থেকে আইছে। এটাও আলবাহার দিকে যাই মিলছে, এটা হচ্ছে খিদমা রোড, আর এটা হচ্ছে মেন রোড আলবাহা যাই বেল, পরে হচ্ছে কুপরি। তো কুপরির ওই নিচে দিয়ে এখন যাইতেছি সামনে, ওইখান থেকে গাড়ি পাওয়া যাইব। আর কেউ যদি সৌদি গাড়িতে ওঠেন কোনো সময় টাকা আগে দিবেন না, কারণ টাকা আগে দিলে এরা ওই গন্তব্যে নিয়ে ফসায় না, এরা আগে নামাই দেয়, মানে 2 নম্বরই করে। আমাদের বারবার জিগাইতে আছে তোর কাছে বাংতি আছে না, আমি কেউ বাংতি আছে, পরে ফল লই বেলায় নামছে, ওইখানে কয় যে বাংতি না থাকলে এখান থেকে ভাঙাইলো। আমি কই বাংতি আছে, কোনো সমস্যা নাই, তুই আমার জায়গা নিয়ে নামা, এরপরে টাকা দিব। পরে নামাই দিছে, পরে টাকা দিয়ে দিছি। এখন আসছে গিয়া আর সৌদি আনি, এখানে নামাই দিয়ে গেছে, টাকা টুকা নেয় নেই। এই গিয়া ওইখান থেকে 10 কিলোমিটার, তো 10 কিলোমিটার আসছি। তাইফ এখনো বহুত দূর, তাইফ এখনো 80-100 কিলো বাকি। এখন এখান থেকে আবার গাড়ি দেখতে হইব। ওহো, আজকে জীবনটা শেষ। আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম তাইফ আব্বাসিয়া। এখন এখানে গাড়ির অভাব নাই, মক্কা জিদ্দার। তো ওইখান থেকে গিয়া থেকে 30 রিয়াল দিয়ে আসছি এনে,
সৌদি গাইড করি, তো এখান থেকে যাবো আরও 30 রিয়াল লাগবো মনে হয়। ইন্ডিয়ান হোটেলে আইসি খানা পিনা খাইবার লাগে, 9টা বাজি গেছে। আজকে সারাদিন কিছু খাইনি, শুধু ঠান্ডা টুন্ডা খাইছি, পেপসি টেপসি। তো খানা টানা খাই রওনা দিব ইনশাল্লাহ। ইন্ডিয়ান খানা ডোসা অর্ডার দিছি, কেরালা খানা, কেরালা হোটেলে আইসি, খাই দিয়ে কি গাইজ। খানাটা ভালোই লাগলো, ডোসা খেলাম, কেরালা খানা। তো এখন যাই গাড়ি দেখি, গাড়ি পাইলে আল্লাহ তুল যাবো মক্কায়। গাড়ির অভাব নাই অবশ্যই। এখন 50 রিয়াল দিয়ে উঠছি, 100 টাকা চাই মক্কা। এখানে যাইতে 3-4টা সাইকেল বয়ে লাগে, রেটও বেশি, এই হচ্ছে সমস্যা। 100 টাকা চাই, 50 টাকায় কোনো রকম মানে উঠছি আর কি। গাইজ আলহামদুলিল্লাহ বরাবর 11টা বাজে নামছি, 11টা 57 বাজে নামছি, বরাবর 12টা বাজে নামছি গাড়িতে। তো এখন আছি ইশারা জামিয়া। তো এখান থেকে যাবো হচ্ছে গাড়ির কাছে, এখান থেকে প্রায় 10 মিনিট লাগবে বাড়ি গেলে। আগে যদি জানতাম যে মক্কা আইতে এত কষ্ট হবো, তাহলে আর আইলাম না, গাড়ি হজের পরে নিলাম। মানে এমন অবস্থা কাইলে গেছে পুরো। ও এত স্যাক, 60টা স্যাক পোস্ট, সব ডিমেতে যাম গাড়ি। তো 60টা স্যাক পোস্ট পালাই আইসি, বাইরে হয়েছি 2টা বাজে, আর আইসি এখন 12টা 15 বাজছে মক্কায়। প্রায় 10 ঘন্টার উপরে লাগে গেছে। তো অবস্থা কাইল। আর মক্কা এখন মানুষে ফুল, আর হজের আর মাত্র আছে মনে হয় 8 দিন, আজকে 2 তারিখ আসবি। তো এই কারণে হচ্ছে এখন ফুল মানুষ, রাস্তার মধ্যেও জাম প্রচুর। যাইতে জাম পড়বো না, আসতে জাম আর কি প্রচুর। আর আজিজির অবস্থা দেখেন, গাড়ি হচ্ছে সামনে কফিলের রুমের কাছে রাখছি, পুরো গাড়ি রাস্তার মধ্যে ভরা। রাত্রে যামুগে ইনশাল্লাহ, সকালে যাই ইনশাল্লাহ একটা ঘুম দিমু। এই গাড়ি রাখি গেছি, গাড়ির তেল পানি চেক করিনি। ও গাড়ির অবস্থাও দুলে কাইল হয়ে গেছে, পানিটা নিয়ে একটু চেক দিনি। পানি ঠিক আছে আলহামদুলিল্লাহ, মোবাইলও ঠিক আছে, চলবো আলহামদুলিল্লাহ। যাই আলবা যাই ধুইতে হবো, রেডিওটাতে পানি আছে কিনা দেখি। ঠিক আছে। ও মক্কাতে প্রচুর গরম, আর হাজি সব চলে আসছে এই 2 দিনের ভিতরে, ফুল হয়ে গেছে মক্কায় হাজি। যারা মদিনায় ছিল এরাও চলে আসছে মক্কায়, হজরাত বেশি দিন নাই এ কারণে। তো ইনশাআল্লাহ গাড়ি স্টার্ট দিই, বিসমিল্লাহ। একটু মুসিনি, জামে জামে যাইব দেন, এখনো জাম, প্রচুর জাম, কি করবো। পুরো এলাকা ঘুমাইতে আছে। তো এখন বাজে 5টা, 4টা 54 বাজে, 4টা 54 বাংলাদেশ টাইম, 7টা 54। তো চলে আসছে আলহামদুলিল্লাহ, 3 ঘন্টা লাগছে বরাবর। 2টার দিকে রওনা দিয়েছি মাল সাবানা কিনি, তো 3 ঘন্টার ভিতরে চলে আসছি। সাই মালামাল এগুলা কিছু নামামো এখন, নাহলে সকালে নামামো, সকালের দিকে নামাই, নাহলে ঘুম দিতে একটা এনে হয়ে থাকে। সকালের দিকে নামাবো। আর কুত্তা খালি ডাকতেছে ভোরবেলা।